এবারই পাগলা ডাক দেয়া কই তোমরা কে, তোমাদের পরিচয় দাও। যেই মাত্র সাহাবীরা ডাক দেয়া কই তুমি কে, বলতেছে আমি হলাম মুয়াইস আল কারনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে রে আমার বাবারা, এই কথা বলার পরে যেই মাত্র বলল আমার নাম হলো মুয়াইস আল কারনি, তোমরা কারা, তোমাদের পরিচয়টা দাও না। এবার সাহাবীরা ডাক দিয়া কয় তুমি কোন কারণে আমার নবীর জুব্বা পাইলা, তুমি যে কেমন পাগল, তোমার একটু যাচাই বাছাই করতে হবে। যেই মাত্র এইটা চিন্তা করতেছে, এই পাগলা ডাক দিয়া কয় তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, আমি পাগলা তোমাদের পরিচয় যাই না ফালাইছি। এবার সাহাবীরা ডাক দেয়া কয় তুমি কেমনে জানলা। এবারে পাগলা ডাক দেয়া কয় আমি তোমাদের কাছ থেকে সোনার মদিনার জ্ঞান পাইতেছি। ও গোয়া মার নূরের নবী, তোমার প্রেমে এর পাগল আমি, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলেন না রাসূল তোমায় ভালোবাসে, মনের হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। সুবহানাল্লাহ। উম্মতের দরদে তুমি, তোমার দিদারের আশা রাখি, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা নবী ঘুমের ঘরে। বলেন না রাসূল তোমায় ভালোবাসে, মনের হৃদয় উজাড় করি। ভৈরব মিডিয়া 24, লিসেনিং টু দ্য হলি কোরআন। এখানে আসছি শুধু নরসিংদী থেকে, এখানে আসছি, এটা কার রহমত? জোরে বলেন কার? সবই আল্লাহর দয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর ডান বাম না গিয়ে আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হে আমার আজকের কুট আন্দরের যুবক মায়েরা গো, ও আমার মুরব্বী বাবাজিরা, জানি না গো আজকের মাহফিলের মধ্যে যারা হাজির হয়েছেন, জানি না কার জানি আব্বা নাই, জানি না আজকের মাহফিলে কে জানি মারে হারায়া, কে জানি বাবারে হারায় আজকের মাহফিলের মধ্যে চলে এসেছেন। আল্লাহর কসম, আজকের মাহফিলটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কাল হাসরের ময়দানে নাজাতের জন্য আজকের মাহফিলটাই আপনার আমার নাজাতের জন্য ফাইসালা হতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আজকে মাহফিল কমিটি বাইরা বিষয় দিয়েছে পিতা মাতার খেদমত, পিতা মাতা ও সন্তানের হোক। আমি আদমকারী বাইজিদ রহমান জালালি, আমি তিনটা বিষয়ের মধ্যে খুবই দুর্বল হয়ে যাই রে বাবা। একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা বয়ানটা শোনেন। যতক্ষণই আলোচনা করব একটু দরদ নিয়ে বসে যাবেন। ধৈর্যশীলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? আর একটু জোরে জোরে বলতে হবে, আছে না নাই? আজকের মাহফিলটা জানি না কার জন্য, জানি জীবন
মনের শেষ মাহফিল হয়ে যায়, আমরা কেউ তো বলতে পারি না। কথা বলেন না ঠিক না বেটে? আমি অদমকারী বাইজিদ জালালি, আমি তিনটা বিষয়ের মধ্যে খুবই দুর্বল হয়ে যাই রে বাবা। এক নাম্বার হলো কবরবাসীদের বিষয় যখন আমারে দেয়, আমি অদম জালালি, আমি খুবই দুর্বল হয়ে যাই। দুই নাম্বার হলো কারবালার ওয়াজ যখন আমারে বিষয় দেয়, আমি অদম জালালি খুবই দুর্বল হয়ে যায়। আর হলো এই যে কবর হাসর ওয়াজ দিলে আমি দুর্বল হয়ে যাই, পিতা মাতার আলোচনা দিলে আমি দুর্বল হয়ে যাই। আর যদি কারবালার আলোচনা দে আমি জ্বালানি খুবই দুর্বল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, আপনারা আওয়াজ করে বলেন, আপনার আসল ঘর কি বিল্ডিং না কবর? আর একটু জোরে জোরে বলেন না, বিল্ডিং না কবর? তেমনি আমি হারিয়ে যাব, আসব না কবু ফিরে। হে পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার, কত ঢেউ চলে যায় আসে না তো। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। সবার বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম ভরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ আসলে জোরে বলেন। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ। ওই চাঁদ ওই তারা ওই আসমান, সবই রবে আগের মতো। ওই চাঁদ ওই তারা ওই আসমান, সবই রবে আগের মতো। থাকব না আমি শুধু ক্ষণিকের নিচে জীবন। চিনবে তো কোনো দিন দেখা হলে, চিনবে তো কোনো দিন দেখা হলে। আসা যাওয়া পথের দ্বারে, পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি আর ডানে বামে না গিয়ে আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। কষ্ট হবে নি? জোরে বলেন, কষ্ট হবে নি? হে আমার আজকের এই কুট আন্দরে যুবক ভাইরা গো, জানি না রে আজকের মাহফিলে কে জানি বাবারে হারায় আমারে হারায় আজকের মাহফিলে চলে এসেছ।
কার জানি আব্বা নাই, কার জানি দরদি মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর কাছে একটা কথা বলবো, ও আল্লাহ, আজকে কুট আন্দরের মানুষেরা আজকের মাহফিলের মধ্যে যারা এসেছে এই এলাকার মধ্যে, আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই গো আল্লাহ, তুমি আল্লাহ তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি অদমের মতো যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে গো, তাদেরকে আল্লাহ তুমি দীর্ঘ নেক হায়াত বানায়া দাও। আপনারা আওয়াজ করে বলেন তো, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে বলতে হবে, আছে না নাই? আমি একবারে হাকিকতে ঢুকে গেলাম, কষ্ট হইব নেই। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি ডাক দিয়া কই, ও সাহাবীরা রে, আমি এই জুব্বা মুবারকটা একটা পাগলের দিব, এই জুব্বা মুবারক একটা পাগলের দিব, এই জুব্বাটা তোমরা ওই পাগলের কাছে লইয়া যাও। নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আমি তো নবীজির হিজরতের সাথী, সুবহানাল্লাহ, আমি তো নবীজির হিজরতের সাথী, মনে হয় আমি নবীজির জুব্বা মোবারকটা ফাহামু। এ আমার কোট আন্দরের বাবারা, এই আবু বকর কি সাধারণ কোনো আবু বকর নি? জোরে কোন আবু বকর নি? এই আবু বকর আমার একজন আবু বকর, যিনি যার রওজাটা হয়েছে আমার দয়াল নবীজির রওজার পাশে। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে যায়াতে কো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর একটু প্রাঞ্জল ভাষায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, জুব্বা মুবারকটা আমি পাবো। আমার নবী তো মনের খবর জানে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর রে, এই জুব্বা মুবারক তুমি পাইতা না। এবার হযরতে উসমান, এবার উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, এখন মনে হয় জুব্বা মুবারকটা আমি ফামু, কেননা আমি হইলাম নবীজির দুইটা মেয়ের জামাই। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন, নূর এক বচন। যারা আলেম সমাজ তারা বুঝবে নূর হলো এক বচন, নূরাইন দুই বচন, আনোয়ার হচ্ছে বহু বচন, আর জু অর্থ হলো অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই উসমান জিন্নুরাইন তিনি হলেন দুইটা নূরের অধিকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজে দেখা যায় নবীজির মেরে নূর মানে, কিন্তু নবীর নূর মানতে চাই না। এই জন্য ও আমার আজকের যুবক ভাইয়েরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, জুব্বা মুবারক মনে আমি পাবো, কেননা আমি উসমান হইলাম নবীর জির দুইটা কন্যার জামাই। আমি কি জামার দিক দা কম নাকি? আমি কি জামার দিক দা কম নি? আমি নবীর দুইটা মেয়ের জামাই। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার দয়াল নবীজি ডাক দিয়া বলতেছে, ও উসমান, তুমিও এই জুব্বা মুবারকটা পাইতা না। সুবহানাল্লাহ। তুমিও জুব্বা মুবারক পাইবা না। এবার আমার নবী ডাক দিয়া বলতেছেন, ও উসমান, তুমিও এই জুব্বা মুবারকটা পাইবা না। এবার
এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আবু বকর পাবে না, উসমানও পাবে না, মনে হয় আমি পামু। কেন না, আমার নবী তো বলে দিয়েছে আমার নবীর পরে যদি কোনো নবী হইতো সেই নবীটা হইতো লাউ কানা উমর, সেই নবীটা হইতাম আমি হযরতে উমর। সুরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী হইতাম আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কম না বেশি? সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়া বলতেছে ও উমর তুমিও পাইতা না। সুবহানাল্লাহ। এই যে মাত্র বলেছে ও আবু বকর তুমিও পাইবা না, এবার ডাক দেয়া কয় ও উসমান তুমিও জুব্বা মোবারক পাইবা না। এবার ডাক দেয়া কয় ও উমর তুমিও জুব্বা মোবারকটা পাইবা না। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বলছে এবার হযরতে শেরে খুদা মাওলা আলী কই কাম লাগছে। যেহেতু আবু বকর হয়তো না, যেহেতু উমরও ভাইতো না, যেহেতু আবু বকর ভাইতো না, যেহেতু উমরও ভাইতো না, যেহেতু উসমানও ভাইতো না, মনে হয় আমি পামু। আরো জোরে কইতে বসো সুবহানাল্লাহ। এবার আমার নবী যেই মাত্র তিনজনকে না করছে হযরতে আলী রাখ দেয়া কয় কেন না আমি পামু কেমনে জাননি, কারণ আমার নবী তো বলেছে আনা মাদিনাতু ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর আর আমার এই এলেমের শহরের দরজা হলো মাওলা আলী। এবার আলী ডাক দেয়া কয় মনে হয় জুব্বা মুবারক আমি মনে হয় পামু। এবার আমার নবী ডাক দেয়া বলতেছে এই চারজনের মধ্য থেকে একজনও পাইবা না, এই জুব্বা মুবারক একটা পাগলের দিমু। এবার সাহাবীরা ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কোন পাগলকে দিবে। এবার আমার নবী একটা নকশা এঁকে দিলেন। এবার আমার নবীজি একটা নকশা মুবারক এঁকে দিলেন। একটা নকশা মুবারক এঁকে দিয়া বলতেছে এমন একটা কারনুন নামক একটা প্রদেশ আছে, ওই কারনুন নামক একটা প্রদেশ আছে, ওই দেশের মধ্যে যাইবা, যাইয়া দেখবা একটা লোকের মাথার মধ্যে থাকবে কুকরা চুল। সুবহানাল্লাহ। আমার নবী একটা আলপনা এঁকে দিলেন। এই আলপনা নিয়ে ওই যে চারজন সাহাবী হযরতে এই সাহাবীরা যেই মাত্র ওই দেশের মধ্যে যেই মাত্র গেছে, দেশের মধ্যে যাওয়ার পরে খুঁজতেছে তো পাইতেছে না। আরে আমার যুবক ভাইরা গো, ও আমার আজকের শায়েস্তাগঞ্জের বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা, একটু মনোযোগ নিয়ে বসে যান। নবীর প্রেমটা যে কত, এই নবীর প্রেমের ভিতরে মা বাবার আলোচনা পেয়ে যাবেন। আপনারা বসতে রাজি আছেন না নাই? আর একটু জোরে জোরে বলেন না আছেন না নাই? হে আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, যেই মাত্র এই সাহাবীরা চলে গেলেন কারনুন নামক প্রদেশে, যাইয়া ডাইনে ঘুরতেছে বামে ঘুরতেছে, ওই লোকটাকে তো পাই না। যেই মাত্র ডানে ঘুরে বামে ঘুরে কিন্তু কাউরে খুঁজতে কিন্তু কাউরে পাওয়া যাচ্ছে না। যেই মাত্র এবার এক সাহাবীরা কয় দেখা যায় কিছু ছেলেরা এখানে খেলাধুলা করতেছে। যেই মাত্র দেখতেছে এই কিছু ছেলেরা ঘোরাঘুরি খেলা খেলতেছে। আমাদের দেশে খেলে না, ছেলেদেরকে ডাক দিয়া কয় এই ছেলেরা এমন একটা মানুষ তোমরা দেখছো নি? যেই মাত্র আমার নবী যেরকম ভাবে বলেছে এরকম ভাবে এই ছেলেগুলার সামনে এসে যেই মাত্র বলল এরকম এমন কিসিমের একটা মানুষ আছে এই এলাকার মধ্যে তোমরা দেখছো নি? এবার রাখালেরা ডাক দিয়া কই ও আপনারা কে জানি না,
আমরা কে? ওই যে আপনি যার কথা বলতেছেন আমরা চিনি না, তবে একটা লোক আছে, কিন্তু একটা লোক আছে, একটা গুহা থেকে মাঝে মাঝে বের হয়, এই লোকটা মাঝে মাঝে বের হয়। আমরা এই লোকটা যখন গুহা থেকে বের হয় আমরা এই লোকটার পিছনে পিছনে দৌড়াই। এবার নবী সাহাবীরা ডাক দিয়ে কয়, তোমরা তার পিছনে পিছনে দৌড়াও কেন? সুবহানাল্লাহ বলেন। রহস্য আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ওই ছেলেরা ডাক দিয়ে কয়, আমরা কেন তার পিছনে পিছনে দৌড়াই? এই লোকটারে কোনোদিন দেখি নাই গোসল করতে। এই লোকটা যে মাত্র গুহা থেকে বের হয়, এই লোকটা গুহা থেকে বের হওয়ার পরে ওই লোকের শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আমরা তার পিছনে পিছনে দৌড়াই এই মেশক আম্বরের ঘ্রাণ শোনার জন্য। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, ওই ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা তার পিছনে দৌড়া কেন? ছেলেরা ডাক দিয়ে কয়, আমরা একটা কারণে দৌড়াই, ওই লোকটা যখন গুহা থেকে বের হয়, সে যখন রাস্তা দিয়ে যায় তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ করে, অথচ একদিনও দেখি না সে গোসল করার জন্য, একদিনও দেখছি না সে গোসল করতে। এটা হলো নবীর প্রেম, ঠিক না বেঠিক? আরেকটু যেরকম ঠিক না বেঠিক? যেই মাত্র সাহাবীরা ডাক দিয়া বলতেছে, ও রাখালেরা, এই লোকের পিছনে তোমরা দৌড়াও, ওই লোকের চুলটাকে কুকরানো নি। এবার এই রাখালেরা ডাক দিয়া কই, ও হুজুর, এই লোকটা মাঝে মাঝে গুহা থেকে বের হয়, এই লোকটা বাহির থেকে কি কিনা নিয়া আবার গুহার মধ্যে চলে যায়, একদিন ঢুকে গেলে আবার কয়েকদিন পর আর ঢুকে না, কয়েকদিন পরে আবার ঢুকে। হে হে আমার আজকের এই কোট আন্দরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার মুরব্বী বাবাজিরা, নবীর প্রেমটা যে কত রে বাবা। যেই মাত্র এই কথা বলেছে, যেই মাত্র এই কথা বলেছে, এবার সাহাবীরা ডাক দেন, কয়, কোন গুহা থেকে বের হয়? তোমরা আমাদেরকে গুহাটা তোমরা বাতায় দাও না। যেই মাত্র দেখাইলো ওই যে গুহা দেখতেছেন, ওই গুহা থেকে মাঝে মাঝে বের হয়। যেই মাত্র সাহাবীরা ওই গুহার কাছে গেল, এখানে একটা পয়েন্ট, খুব মনোযোগ। আমার নবী বইলা দিছে যে এই জুব্বাটা তোমরা এমন একটা লোকের কাছে দিবা যেই লোকটার চুল থাকবে কুকরানো। আর একটু জোরে তো না সুবহানাল্লাহ। এই লোকটার চুলটা হবে কুকরানো। আমার নবী আরেকটা কথা বলে দিয়েছে। সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে যে নবীজি তো আমাদের কাছে আলামত বলে দিয়েছে, ঠিক না ঠিক? আলামত থাকলে মানুষ চিনতে সুবিধা হয়, কথা বলেন ঠিক না ঠিক? যে মাত্র এই লোকটার কাছে গেছে, যে মাত্র ওই লোকটা গুহা থেকে বের হলো, সাহাবীরা ডাক দেয়া কই, তুমি কে? সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র সাহাবীরা ডাক দেয়া বলতেছে, তুমি কে? এবারই পাগলা ডাক দেয়া কই, তোমরা কে? তোমাদের পরিচয় দাও। যেই মাত্র সাহাবীরা ডাক দেয়া কই, তুমি কে? বলতেছে, আমি হলাম মুয়াইস আল কারনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে রে আমার বাবারা, এই কথা
বলার পরে যেই মাত্র বলল আমার নাম হলো ওয়াসআল কারনি, তোমরা কারা, তোমাদের পরিচয়টা দাও না। এবার সাহাবীরা ডাক দিয়া কয় তুমি কোন কারণে আমার নবীর জুব্বা পাইলা? তুমি যে কেমন পাগল, তোমার একটু যাচাই বাছাই করতে হবে। যেই মাত্র এইটা চিন্তা করতেছে, এই পাগলা ডাক দিয়া কয় তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, আমি পাগলা তোমাদের পরিচয় যাই না ফালাইছি। এবার সাহাবীরা ডাক দিয়া কয় তুমি কেমনে জানলা? এবার এই পাগলা ডাক দিয়া কয় আমি তোমাদের কাছ থেকে সোনার মদিনার জ্ঞান পাইতেছি। ও গোয়া মার নূরের নবী, তোমার প্রেমে এর পাগল আমি, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলেন না রাসূল তোমায় ভালোবাসে, মনের হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। সুবহানাল্লাহ। উম্মতের দরদে তুমি, তোমার দিদারের আশা রাখি, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা নবী ঘুমের ঘরে। বলেন না রাসূল তোমায় ভালোবাসে, মনের হৃদয় উজাড় করি। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিয়েছেন আপনারা? যেই মাত্র এই পাগল বলে দিছে তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, আমি পাগল তোমাদের পরিচয়টা যাই না ফালাইছি, কেননা তোমাদের শরীর থেকে মদিনার ঘ্রাণ ভাইতেছি, তোমাদের শরীর থেকে মদিনার ঘ্রাণ আসতেছে। যেরকম না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে, এই কথা বলার পরে ডাক দিয়া কয় ও পাগলা সাহাবীরে, ও পাগল তোমরা কেন এসেছো? এবার সাহাবীরা ডাক দিয়া বলতেছে ও পাগলা রে, আমার নবী তো তোমার কথাই বলছে। এবার ডাক দিয়া বলতেছে ও পাগলা রে, আমরা জানতে চাই, আমরা দেখতাম চাই তুমি যে কেমন পাগল। আমার নবী তো আরেকটা আলামত বলে দিয়েছে, আমি যেই পাগলারে আমার জুব্বা মুবারকটা দেব, এই পাগলার বুকের মধ্যে সাদা শ্বেতের দাগ আছে। যেই মাত্র সাহাবীদের মনে হয়ে গেছে, এই সাহাবীরা বলতেছে ও পাগলা রে, তোমার বুকের কাপড়টা একটু সরাও না, আমরা দেখতাম চাই তুমি কেমন পাগল, তোমার জন্যই তো আমার নবী তোমার কথাই তো বলে দিয়েছে। যেই মাত্র বুকের কাপড়টা সরাইল, বুকের কাপড়টা যেই মাত্র সরাইছে গো, বুকের কাপড়টা যেই মাত্র সরাইছে রে বাবা, সরাইতে দেরি হয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবীরা দেখতেছে আমার নবী যেই সাদা দাগের কথা বলছে, ওই সাদা দাগ এই পাগলার বুকের মধ্যে আছে। এবার সাহাবীরা ডাক দিয়া কয় পাগলা রে, তোমার কথাই তো আমার নবী বলেছে, নাও নাও, তোমাকে আমার দয়াল নবী খুশি হয়ে তোমার জন্য জুব্বা পাঠাইছে। আর একটু জানলাম এ আমার বাবাজিরা গো, ওই আমার যুবক ভাইরা রে, কেমন পাগল হইছে ওয়াসআল কারনি, ওয়াসআল কারনি
এই জুব্বা মুবারকটা দেওয়ার পরে জুব্বা মুবারক হাতে লয় না, আর কুজরে কোন সুবহানাল্লাহ। এই জুব্বা মুবারক দেওয়ার পরে এই ওয়াসআল কারিনি জুব্বা মুবারকটা হাতে লয় না, ডাক দিয়া কয় আমার নবী যে আমারে স্মরণ করছে, আমি কেমনে জুব্বা লমু। সঙ্গে সঙ্গে এই ওয়াসআল কারিনি একটা সাজদার মধ্যে পড়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সাজদার মধ্যে পড়ে গেছে ওয়াসআল কারিনি, সুবহানাল্লাহ। সাজদার মধ্যে পড়ে ডাক দিয়া বই, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, তোমার হাবিব, তোমার দোস্ত, তোমার বন্ধু আমার জন্য জুব্বা ফাটাইছে। ও আল্লাহ গো, আমি জুব্বাটা পরার আগে আমি তোমার কাছে জানতাম চাই, কাল হাসরের ময়দানে আমার দয়াল নবীজি তো দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছে। ও আমার আল্লাহ গো, আল্লাহ তোমার কাছে আমি জানতাম চাই, কাল হাসরের ময়দানে আমি আমার নবীর গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে পারুমনি। জোরে জোরে কেন সুবহানাল্লাহ। এই ওয়াসআল কারিনি জুব্বা মুবারক হাতে লই না, হাতে না নিয়া সাজদার মধ্যে পড়ে গেছে। সাজদার মধ্যে ডাক দিয়া কয়, ও গো আল্লাহ, আমি জুব্বাটা পরার আগে, জুব্বাটা নেওয়ার আগে আল্লাহ আমি তোমার কাছে জানতাম চাই, এই কাল হাসরের ময়দানে নবীর উম্মতের জন্য আমি ওয়াসআল কারিনিকে সুপারিশ করতে পারুমনি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বুঝেন কেমন পাগল হইলেন। আল্লাহর নবীজি তাকে জুব্বা মুবারকটা পাঠায় দেয়। যেই মাত্র আমার এই সাহাবীগণ ডাক দিয়া কয়, ও পাগলা, তুমি আমার নবীর জন্য এত পাগল, তুমি দি একবারও হজ করতে গেলা না, আমার নবীর সাথে দেখা করার জন্য গেলা না। এবার ওয়াসআল কারিনি ডাক দিয়া কয়, ও সাহাবীরা গো, আমিও ধম ওয়াসআল কারিনির সাথ ছিল মদিনায় যাওয়ার জন্য, সাথ ছিল মক্কায় যাওয়ার জন্য, নবীর সাথে দেখা করার জন্য, কিন্তু আমার সাধ্য নাই। আমার ঘরের মধ্যে একটা বুড়া মহিলা, আমার বুড়া মাটা আছে গো, আমি যদি হজ করতে যাই, আমি যদি আমার নবীর সাথে দেখা করতে যাই, আমার মায়ের সেবা করব কে? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই মায়ের পাগলেরা জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র এই কথা বলছে, কেননা ওয়াসআল কারিনি ডাক দেয়া কয়, আমি কেমনে নবীর সঙ্গে দেখা করতে যাব? আমি আমার আম্মাকে গোসল করাই, আমি আমার আম্মাকে খাবার খাওয়াই দেই, আমি আমার আম্মার চুলের মধ্যে তেল দিয়া মাথা আশ্রয়া দেই। আমি যদি চইলা যাই, আমি যদি চইলা যাই নবীর সঙ্গে দেখা করার জন্য, আমার মায়ের খেদমত কে করব? আর আমার নবী যদি ডাক দেয়া কয়, ওরে ওয়াসআল কারিনি, আরে তুই মারে কষ্ট দেয়া তুই কেমনে বুঝদি আমি নবীরে খুশি কইরা পালাইবি? এই কথা যদি বইলা তাকে গো সাহাবী, আমি আল্লাহর কুড়ের মধ্যে কেমনে দাঁড়ামো? জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেননা আমার নবী তো বলেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতামাতার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি? জোরে বলেন কার? আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমতের দরকার আছে না নাই? জোরে বলতে হইব, আছে না নাই? এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ও পাগলা রে, তুমি কেন মদিনার মধ্যে যাও নাই? এবার যেই মাত্র ঘটনাটা খুলে বললো, খুলে বলার পরে এবারে ওয়াসআল কারিনিকে জিজ্ঞাসা করে, ও ওয়াসআল কারিনি,
আমরা তো নবীর সাহাবী, আমরা নবীর সঙ্গে নামাজ পড়েছি, আমরা নবীর সঙ্গে ইফতার করেছি, আমরা নবীর সঙ্গে আমরা সেহরি খেয়েছি, আমরা নবীর সফর সঙ্গী হিসেবে রয়েছে, আমরা দিগো জব্বা মোবারকটা পাইলাম না। তুমি কোন আমল করতা যেই মাত্র এই কথা বলছে রে, এই ওয়াস আল কারণী ডাক দেয়া কয়, ও সাহাবীরা গো, ও সাহাবীরা রে, আমি যেই মাত্র যেদিন শুনেছিলাম উহুদের ময়দানে আমার নবী নাকি দন্ত শহীদ করে ফেলেছে, যেই মাত্র এই কথা শুনলাম, এই কথা শোনা মাত্রই আমি ওয়াসআল কারণী এই সানে ওলিয়ার দাঁত পালাইলাম, এরপরে সানে সুফলার দাঁত পালাইলাম। ও সাহাবী রে, আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে এক একটা করে আমি ওয়াসআল কারণীর 32টা দাঁত পালাইলাম। ও সাহাবী রে, আমি এই 32টা দাঁত পালাইলাম কেননা তোমরা জানো নি, কারণ আমি ওই ওয়াসআল কারণীর অন্তরে দুনিয়ার কোনো টাকার প্রেম ছিল না, আমি ওয়াসআল কারণীর অন্তরে ছিল শুধু মদিনার রহমাতুল লিল আলামিনের প্রেম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কার প্রেম ছিল? এখন আপনারা জেনে নিন, বিনা কারণে ইচ্ছাকৃতভাবে যদি কেউ শরীরের মধ্যে আঘাত করে, হাদিস শরীফের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক কিনা বলেন? আর এই ওয়াসআল কারণী একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, এক একটা করে 32টা দন্ত ফালাইছে। এটা হলো আমার নবীর মহব্বতে, এটা হলো আমার নবীর প্রেমে। চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর মায়ের সুরে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বিষয় দিছেন এমন একটা বিষয়, হে বাবা, পিতা মাতার খেদমত। আজকে অনেকেই ফোন দিয়া বলে, অনেক মায়েরা ফোন দিয়া বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনতে চায় না। নাউজুবিল্লাহ। অনেক মায়েরা ফোন দিয়া কান্নাকাটি করে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমাকে বিশ্বাস করে না। এবার আপনার আওয়াজ করে বলেন, মা বাবাকে বিশ্বাস করা দরকার আছে না নাই? কারণ মা বাবা দিয়েই তো আমরা দুনিয়ার মধ্যে এসেছি। কথা কোন ঠিক তবে ঠিক? একটাবার চিন্তা করেন না মা বাবা আপনার জন্য কি না করেছে? ওরে যুবক ভাইয়েরা গো, একটু মহব্বত নিয়ে বসে যান। একটাবার চিন্তা করেন না, যেদিন সন্ধ্যা হয়ে গেছে একটা দিনও ঘরের বাতি আপনিও মেস দিয়া ধরাইলেন না, একটা দিন সন্ধ্যাবেলা আপনি রান্না করেন নাই, একটা লোকে সন্ধ্যাবেলা ঘরের বাতি ধরাইছে, একটা লোকে সন্ধ্যাবেলা রান্নার ঘরে গেছে, ওই লোকটা আর কেউ না রে, ওই লোকটা হলো আমার আপনার জনম দুঃখী মা। কথা কোন ঠিক না ঠিক? ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? এক লোক একটা ছেলে ডাক দিয়ে কয়, আম্মা গো, আমার আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, আমারে অনেক টাকার মালিক বানাইছে গো আম্মা, তোমার কথা কোরআন এবং হাদিস শরীফের মধ্যে অনেক পেয়েছি গো আম্মা। ও আম্মা গো, আম্মা তুমি দয়া করে আমি তোমার দুধের ঋণটা শোধ করবো। চিৎকার মেরে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা মিজানুর রহমান আজিজি হুজুরের আগমন, আল্লামা মিজানুর রহমান আজিজি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা মিজানুর রহমান আজিজি হুজুরের আগমন।
উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরেকটু জোরে কোন খুশি না বেজার? ওরে ফেমের বিষে ধরছে গো যারে, কি করিবে উ যাই তারে রে বিষের ফহরান যায়, ফেমের বিষে ফরান যায় গো। কথা বলেন না ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? আরে মুর্শিদ প্রেম যার হৃদরে গো বরা, আরে তার ফরান কি যা আইব মার, আরে বিষের ফহরান যায়, ফেমের বিষে ফরান যায় গো। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমাকে বলে দিয়েছেন 11টা পর্যন্ত, যেহেতু হুজুর চলে এসেছেন আমি আর দীর্ঘায়িত করবো না, কষ্ট হইতেছি না আপনারা। যেই ঘটনা এনেছিলাম, একটা যুবক তার মাকে ডাক দিয়ে বলতেছে, আম্মা গো, আমার আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, আমার আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে। ও আম্মা, আমি চাইতেছি আম্মা তোমার দুধের ঋণটা শোধ করার জন্য। আওয়াজ করে বলেন, মায়ের ঋণ কোনো দিন শোধ করা যাইবনি। এবার এই মা ডাক দিয়া কয়, ও সন্তান রে, ও সন্তান রে, তুই কেমনে আমি মায়ের দুধের ঋণ তুই শোধ করবি রে বাবা? ও বাবা রে, তুই কেমনে দুধের ঋণ শোধ করবি? এবার ছেলেটা ডাক দেয়া কয়, আম্মা গো, আমি তোমার ঋণ শোধ করতে চাই। এবার এই মা ডাক দেয়া কয়, আজকে রাতে তোর সাথে আমার কথা আছে রে বাবা। যেই মাত্র রাত্র হয়ে গেল, রাত্র হওয়ার পরে যেই মাত্র এই ছেলেটাকে যেই মাত্র মা ডাক দিয়া কয়, ও বাবা রে, রাত্র তো ঋণ শোধ করবি, কেউ দেখব না, সকালবেলা ঋণ শোধ করবি, সকল মানুষের সম্মুখে, সকল মানুষেও দেখব, তোর মনটাও ভালো থাকবো, আমার মনটাও ভালো থাকবো। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দন যাবৎ জীবন, আরে 2-4 মাস বোনের কান্দন রে, গোরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ বলেন। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখি আমাই তাকে বেজাতে, আমি অসুখ হলে দেখি চাইয়া, আরে মাই তাকে বিছানাই পইরা রে। সুবহানাল্লাহ। আমি অসুখ হলে দেখি চাইয়া, আমার মাই তাকে বিছানাই পইরা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র এই কথাটা বললো, আমি একবারে শেষ করে দিচ্ছি। মা ডাক দেখো, সন্তান রে, ও বাবা, তুই আমার ঋণ শোধ করবি। কারণ মা তার সন্তানের চেহারার দিকে তাকাইলে বলতে পারে সন্তান কি চাই, সন্তান কি বলতে চায়। সেই মাত্র মা ডাক দেয়া কয়, ফুত, তুই কালকে সকালে আমার ঋণ শোধ করবি নে ফুত। হাতের মধ্যে একটা ডিম দিল। কি দিল? জুরে। হাতের মধ্যে একটা ডিম দিল। একটা ডিম দেওয়ার পরে ডাক দেয়া কয়, ও বাবা রে, এই ডিমটা তুই রাতে যখন ঘুমাইবি, সুবহানাল্লাহ বলেন, এই ডিমটা তুই যখন রাতের বেলা ঘুমাইবি, রাতে ঘুমানোর সময় তুই যখন রাত্রে বেলা ঘুমাইবি, এভাবে তোর পেটের উপরে রাইখা তুই ঘুমাইবি। সকালবেলা এই ডিমটা আমি মায়ের হাতের মধ্যে দিবি। চিৎকার মেরে মহাব্বতে বলেন না আল্লাহু আকবার।
যেই মাত্র এই কথা বলছে রে বাবা, এই কথা বলার পরে সন্তান এই ডিমটারে এরকম ভাবে পেটের উপরে রাইখা ঘুমায় গেছে। সকালবেলা উইটা দেখতেছে এই ডিমটা পিছনে বইরা তলে বইরা ভাঙ্গা গেছে। যেই মাত্র মা ডাক দিয়া কয়, ও বাবা রে, তুই না আমার ঋণ শোধ করবি। ও বাবা, তোরে রাত্রে যেই ডিমটা দিছিলাম এই ডিমটা কই? যেই মাত্র এই কথা বলছে মা ডাক দিয়া কই, মা গো, ও বাবা রে, এই ডিমটা দেস না। ছেলে ডাক দিয়া কয়, মা গো, রাত্রে যে ঘুমাইছি কোন দিকটা যে পরে ভাঙ্গে গেছে গা মা বলতে পারি না। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার মা ডাক দিয়ে কয়, বাবা রে, সামান্য একটা ডিম দিলাম, এক রাত্রের জন্য তোর সামান্য একটা ডিম দিলাম, পেটের উপরে রাখে ঘুমাইতি, এই ডিমটা কোন দিক দিয়ে ভাঙছে তুই বলতে পারস না রে বাবা? আমি মা তো তোরে একদিন 2 দিন আমার পেটের মধ্যে রাখছি না, তোরে তো আমার গর্ভের মধ্যে 10টা মাস 10টা দিন আমার গর্ভে তোকে রাখছি। আমি ডান দিকে যদি ফিরা ঘুমাইতাম, তুই ডান দিকে লাত্তি মারলে আমি আবার বাম দিকে ফিরতাম, বাম দিকে লাত্তি মারলে আবার সোজা হয়ে বসতাম। তখন তুই আমারে যখন কলিজায় লাত্তি মারছস, আমি তো কারো কাছে বলি নাই, আমি তো কোনো মানুষকে বলি নাই যে আমার সন্তান আমার কলিজার মধ্যে লাথি মারছে। ও সন্তান, তুই আমার ঋণ শোধ করবি? এবার এই কথা বলার পরে যেই মাত্র এই কথা বলছে গো, এবার এই ছেলে ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, খোদার কসম বইলা দে, ও আম্মা গো, আমি যদি সব দিয়া দে, মা মা মায়ের জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে। এবার আপনারা বলেন, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাইবনি? আরো জোরে জোরে বলেন না, শোধ করুন যাইবনি? সর্বশেষ একটাই কথা, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা বাবার খেদমত করবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? বলেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আমার ভাইজান চলে এসেছে, আর কষ্ট দিব না। আজকের মাহফিলের যারা আয়োজক আল্লাহ পাক যেন তাদেরকে আজকের মাহফিল যেন কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই দুনিয়াতে কেউ আমরা থাকবো না, কেউ থাকবো? কারা কারা মা বাবার খেদমত চান? দূরে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। পিতামাতা যেখানে, পিতামাতার খেদমত যেখানে, আমরা আছি সেখানে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যতনে গড়ায় আছেন সব, এই যে দুনিয়া। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যাই হোক, আমার ভাইজানকে বসায় অনেক কষ্ট দিয়ে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। সকলে আমাদের জন্য খাস করে দোয়া করবেন এবং পিতামাতার খেদমত করবেন, নামাজ পড়বেন। নামাজের দরকার আছে না নাই? সকলে নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।